সবাই এসে গেছে? আমাকে বলো একটা জিনিস, তোমরা একটু ভালো করে এটা বুঝবে। তুমি কর্জা নিলে এখানে, আর কর্জা জমা দিচ্ছ এখানে। যেদিন তুমি লাস্ট ইনস্টলমেন্ট দেবে, সেই লাস্ট ইনস্টলমেন্টের উপর তোমার কি কোনো ইন্টারেস্ট কাটানো যাবে? বলো। হ্যালো। কিছু তো হবে না। মানে এখানে যেটা তুমি 100 দিলে, সেটা 100-র উপর তো ইন্টারেস্ট তো তোমার 8% করে তোমার বাড়বে না এই অবধি? তো 8% করে 4 মানে কি 8 গুণ 4 বাড়বে। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? মানে 32, 132। এখানে যদি বলবে, তো এখানে যে 100 টাকা দেবে সেটা 8 গুণ 3 বছর অব্দি বাড়বে। হ্যাঁ কি না? 100 এই জন্যই ধরলাম যাতে পার্সেন্টেজ আর নিচে 100 আর এটা 100 কেটে যায়। এখানে যদি দেবে সেটা 100 8 গুণ 2 বছর অব্দি বাড়বে। এখানে যেটা দেবে সে 100 + 8 গুণ 1 বছরের জন্য বাড়বে। আর এখানে যেটা দেবে সেটা 100, আর কোনো ইন্টারেস্ট বাড়বে না 8 গুণ 0 বছরের জন্য, কারণ কি এখানে তো পে করে তুমি বেরিয়ে যাচ্ছ। বুঝতে পারলে কিনা আমার কথা? বুঝো। বলো। হ্যালো। সবাই এটা বুঝতে পেরেছো? তাহলে এই টাকা তুমি অ্যামাউন্টটা পে করলে আর কি, এটাই অ্যামাউন্ট পে করলে পুরোটা। কত পে করেছে? 132, 124, 116, 108। এবার এখানে তুমি দেখো সবকটা তো 100 তো কমন রয়েছে। হ্যাঁ কি না? 100 কমন রয়েছে, 32 রয়েছে, প্লাস রয়েছে কত? আচ্ছা, 100 কমন রয়েছে, আরো একটা জিনিস কমন রয়েছে। 100 রয়েছে কমন, আর প্লাস কি রয়েছে কমন? বলো। 8ও রয়েছে কমন। হ্যাঁ কি না? 8ও রয়েছে। তাহলে সোজাসুজি এখানে ছাড়ো, এসব করার দরকার নেই, ডাইরেক্ট তুমি যোগ করে নাও 100, 100, 200, 200, মানে সোজা 500। পাঁচটা 500, 5 জায়গায় 500। ঠিক আছে, প্লাস। আমি পরে এটাকে একশো দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধু বুঝবে তাহলে ক্লিয়ার এটা বুঝবে। ঠিক আছে। তুমি 100 ইনস্টলমেন্ট যেটা নিলে, সেটা প্রথম বছর যেটা নিলে সেটা 4 বছরের জন্য চলবে। এখানে নিলে এটা এখান থেকে 4 বছর অব্দি ইন্টারেস্ট, আর তো 32% ইন্টারেস্ট হয়ে যাবে। আর 32% মানে 100ই রয়েছে, 100 100 প্রিন্সিপাল কেটে যেত, ওই জন্য শুধু 8 গুণ 4 লিখেছি। বুঝতে পারলে? এবার দেখো, এটা 3 বছর, এটা 2 বছর, এটা 1 বছরের জন্য, এটা 0 বছরের জন্য। তাহলে 100 100 কত হলো? 500। এখানে কত হয়েছে? 8 গুণ 4, এখানে 8 গুণ 3, 8 গুণ 2, 8 গুণ, এগুলো যদি বের করতে চাও, সব কটাতে দেখো 8 কমন এসে যাবে। আর 4 + 3 + 2 + 1 কত হয়ে যাবে বলুন? এটাতে কিছু আসবেই, সব মিলিয়ে কত হয়ে যাবে? প্লাস শূন্য যদি রয়েছে, শূন্য তো আমার নেওয়া দরকার। এবার দেখো 4 3 7, 7 2 9, 9 1 10, মানে 500 + 80। 580 ইউনিট তুমি টোটাল অ্যামাউন্ট পে করছো। অ্যাকচুয়ালি এটা পেই করছো তুমি কত? 9048। 1 ইউনিট সমান সমান কত? আর ইনস্টলমেন্ট ইকুয়াল টু 100 ইউনিট সমান সমান কত? ঠিক আছে, 48/580। আর 100 ইউনিট ইনস্টলমেন্ট রয়েছে, কোথাও লিখে দিই? এখানে লিখে দিই। চলো, ইনস্টলমেন্ট যেটা রয়েছে সেটা 100 ইউনিট। 100 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 100×90, 48/580। শূন্য শূন্য ক্যান্সেল, এটা দিয়ে 5 ক্যান্সেল, এটা দিয়ে 29 ক্যান্সেল। এটা 29 দিয়ে শিওর এটা কেটে যাবে, তার আদারওয়াইজ কোনো উপায় নেই। ঠিক আছে, দেখো কতবারে কাটে। 90, 48, 29 দিয়ে কাটে 3 বারে। 87, 3, 4, একবারে 29, 5, 98 বারে, 312 বারে, একবারে 312, 312, মানে 3120 হাফ হয়ে যাবে কত? দেখো, 5 দিয়ে গুণ যদি করবে এটাতে, 3120 হাফ, 15 1560, মানে আনসার হবে 1560। ইনস্টলমেন্ট যেটা হবে 1560। ঠিক আছে। এবার তুমি বলবে না আমি এইভাবে করবো না, আমি তো করবো কোনো ব্যাপার না, বা প্রিন্সিপাল দিই, তাতেও হয়ে যাবে। দেখো, যদি তুমি প্রিন্সিপাল দিয়ে করো,
তাহলে তুমি কি বলবে, প্রিন্সিপাল দিয়ে যদি, মানে এক্স দিয়ে ধরো কি ইনস্টলমেন্ট হয়েছে এক্স, ইনস্টলমেন্ট রয়েছে এক্স, ঠিক আছে, X rupees রেঞ্জ। তাহলে প্রথম বছরে যখন দেবে 1 টাকা, তখন এক্স এর উপর তুমি এসআইও দেবে। কত দেবে? এক্স গুণ কত, এক্স গুণ 8% হিসাবে দেবে, 8% হিসাবে দেবে। কত দিনের জন্য দেবে? প্রথম বছরে দিচ্ছ ওটা, 4 বছর অবধি গুণ 4/100, এটা। সেকেন্ড দেবে আবার ওই রকম এক্স প্লাস এক্স ইন্টু 8 ইন্টু 3 বছর বাই এক্স। থার্ড আবার দেবে এক্স প্লাস এক্স ইন্টু 8 ইন্টু 2 বছর বাই 100। আবার দেবে এক্স প্লাস এক্স ইন্টু 8 ইন্টু 1 বছর বাই 100। আবার দেবে এক্স প্লাস এক্স ইন্টু 8 0 বছর বাই 100। এবার দেখো এখান থেকে যেটা তুমি পাবে, সেটা একটা এক, দুটো এক, তিনটে, চারটে, পাঁচ, তো 5x প্লাস, সব কটাতে দেখো এক্স রয়েছে, এক্স কমন, 8 হয়েছে 8 কমন, 100 হয়েছে 100 কমন, 4+3+2+1 প্লাস, বুঝলে? এটা হয়ে গেল তোমার কি আমার টোটাল। আর এর সমান সমান কত রয়েছে? এর সমান সমান রয়েছে 9,048। তাহলে এটা হয়ে যাবে 5x প্লাস 8, ঠিক আছে, এটা চাইলে কাটো, না কাটলে কোনো ব্যাপার নেই। x ইন্টু 8/100, আর এটা যোগ করবে। তো এটা যোগ করার নিয়ম তো জানো, n ইন্টু n উঠে 4 হয়েছে n ইন্টু n+1/2। তো যা এখানে 4 রয়েছে, 4, 5/2, মানে 10। তো এখানে হয়ে যাবে গুণ, গুণ হয়ে যাবে 10, ঠিক আছে। ওকে, যোগ করলে ছোট রয়েছে যোগ করে নেবে, বড় হলে তখন কি করবে? তখন ওইভাবে করে নেবে। এখান থেকে এটা ক্যান্সেল, ঠিক আছে। তাহলে 10 50 প্লাস 8x 58/x/10 = 9048, ঠিক আছে। এটা 29, এটা 5, 29, 312, x এটা হবে, এটা 1560, বুঝতে পারলেন? তো মোট কথা রয়েছে ইনস্টলমেন্ট ক্ষেত্রে আমি কি কোন জায়গায় এসে দাঁড়ালাম। আমি দাঁড়ালাম এই জায়গায় কি ডাইরেক্ট আমরা করতে পারি যে যত বছর ইনস্টলমেন্ট থাকবে তার থেকে এক কম করবে, কি করবে সেটা শুনি। আমি তোমাদেরকে এবার বুদ্ধি বলছি। এটা বুঝবো, নিচেরটা বুঝবো? হ্যালো, বুঝবো কি নিচেরটা? হ্যাঁ, মুছে দিন। না স্যার, একটু দাঁড়ান। এটা নিচেরটা বুঝবো না? হ্যাঁ, উপরেরটা মুছুন। উপরেরটা তো এখন করলাম, উপরেরটা কি করে বুঝবো? হ্যাঁ হ্যাঁ, মুছে ফেলুন, মুছে ফেলুন। দেখুন, এইবার বলছি, তুমি এত বুঝবে না এইসব, মানে ঝামেলাতে পড়বে না। ইনস্টলমেন্টের প্রবলেম হবে, এক লাইনে তুমি এখান থেকে ফর্মুলা তৈরি করো। ভাই ইনস্টলমেন্টের অ্যামাউন্ট কি হয়? বলবে অ্যামাউন্ট ইকুয়াল টু কিছু না। যদি তুমি এটা লিখে নাও, নাম্বার অফ ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট, যতটা নাম্বার অফ ইনস্টলমেন্ট এন যদি থাকে, ঠিক আছে, তাহলে এখানে লিখবে এন, ঠিক আছে। এ দেখো, এটা এক কি রয়েছে, যদি অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট যদি এক্স রাখো, ঠিক আছে, এই দুটো যদি জিনিস তোমার কাছে থাকে, তাহলে তুমি এটাকে ধরবে এনএক্স, ঠিক আছে, ক্লিয়ার? এবার এই এক্স রয়েছে কিছু, এক্স, এটা কি রয়েছে, রেট, বাই কি রয়েছে 100, ওকে। এটা কি রয়েছে বলো, এটা কি রয়েছে, এটা কি কিউমুলেটিভ রয়েছে? কিউমুলেটিভ টাইম। ইয়াস, কিউমুলেটিভ টাইম। এটা হয়ে গেল কিউমুলেটিভ টাইম, কিউটি, ঠিক আছে। মানে সোজাসুজি এটা টাইম দিয়ে দাও এরকম, মানে এরকম T1 T2 T2 T3, যত দিন, বুঝতে পারলে কিনা, ক্লিয়ার কিনা বলো, বোঝা গেল? এবার বলবে এই কিউমুলেটিভ টাইম কি করে আসবে, তুমি জানো কি করে আসবে?
সেটাও আমি বলে দিচ্ছি, এটাও লিখতে হবে। তুমি জানো কত ইনস্টলমেন্ট? 5 ইনস্টলমেন্ট। 5 ইনস্টলমেন্ট ছিল, তো 5বারই টাইম দিলাম। 5বারই টাইম নিলাম, হ্যাঁ কি না বলো? 5 বার যদি টাইম নেব, তো 5বারের টাইমে কি খেতে হবে? তুমি 5বার ক্যালকুলেট করেছো কত? একটা কম ক্যালকুলেট করেছো, তাই না? 5-এর এক কম করেছো, n-1। তাহলে এখানে মাথায় রাখবে যতবার ইনস্টলমেন্ট হবে তার থেকে এক কম, মানে এই টাইমটা যে হবে সেটা কত হবে? তো বলবে কি, এই টাইমটা যেটা হবে t(n-1)। ক্লিয়ার কিনা? বুঝতে পারলে? হ্যালো? যতটা ইনস্টলমেন্ট তার থেকে এক। তো এইসব জানার দরকার নেই, মোট কথা এটা। এমনিও এইভাবেও লিখতে পারো কি ভাই, এখানে যত ইনস্টলমেন্ট হয়েছে অত লিখে দিলাম, নাম্বার সাথে গুণ করে দেবো, আর তারপরে ওটা ইনস্টলমেন্ট লিখে দেবো। এই ফর্মুলার উপর সঙ্গে সঙ্গে আনসার হয়ে যাবে, এটা অ্যামাউন্ট হয়ে যাবে। আর ক্লিয়ার? সেটা বানাতে পারো, নিজে যেভাবে বানানোর চেষ্টা বানিয়ে, তাহলে এত কিছু ঝামেলা করার লেখার দরকার। এমনিও লিখবে না, জাস্ট এটা লিখলে ফর্মুলা মনে রাখার দরকার নেই, এটা লিখ। চলো নেক্সট দেখো প্রবলেম 118 নম্বর। বলছে 1720 টাকা টু পে ইন 4 ইকুয়াল ইনস্টলমেন্ট ইন 4। ফাইন্ড দ্য ইচ ইনস্টলমেন্ট ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 5% পার annum। করে নিতে পারবে? করো ফটাফট। 1720 অ্যামাউন্ট রয়েছে, 4 ইকুয়াল ইনস্টলমেন্ট রয়েছে, 4 বছর রয়েছে, সময় 5% রয়েছে। চলো সরিয়ে রাখো। 4 ইনস্টলমেন্ট রয়েছে, তো 4x প্লাস কি বলেছিলাম, x ইন্টু রেট কত 5%, বাই কত, 5%, ঠিক আছে? আর এর বাই 100। আর যেহেতু বছর রয়েছে, আমাকে মান্থলিতে কনভার্ট করতে হবে না, 12 দিয়ে ভাগ দিতে হবে। বাকি 4টে ইনস্টলমেন্ট, 5টা, সরি 4টে ইনস্টলমেন্ট হচ্ছে 3বার যোগ করবে। কি করে 3বার যোগ করবে? একবার যোগ করবে কত, যে প্রথম ইনস্টলমেন্ট দেবে সেটা কত অব্দি? হ্যালো? 4 বছর অব্দি রয়েছে তো, তো প্রথম 3, তারপরে 2, তারপরে 1, ঠিক আছে? বলেছিলাম না তার থেকে এক কম, 3টে না। এবার চলো দেখো, এইবার আবার কত নিচ্ছে, 1720। সলভ করে দেখো, করো করো সব, কত বেরোলো বল? 4x প্লাস x/20 ইন্টু 3×3=6, 3×10, 1720, 10, 40x প্লাস 3x ইকুয়াল টু 1720, 43x বাই 10 ইকুয়াল টু 1720। 1720 ছিল তো, 1720 ছিল। এখান থেকে এবার মাইনাস, একবারে কতবারে যাবে তো নিশ্চয়ই, কতবারে যাচ্ছে সেটা না। 4, 3, 3, 2 বারে 6, 3 বারে 9, 4 বারে 12, 4 বারে যাচ্ছে, 4 বারে 430। কতবারে যাচ্ছে? 172। 4বারই যাবে নাকি? 45 গুণ, হ্যাঁ 4বারই যাবে। 7×12, 8, 16, 17, 12, 4/40। এক্স ইকুয়াল টু কত হলো? 40 × 10, 800। ঠিক আছে? বুঝতে পারলে কিনা বলো? 119 দিন।
দেখো আর একটা জিনিস বলে দিই, যদি একটু সরিয়ে দাও তো, এটাকে আর একভাবে করতে পারো। কি জানো তো, কিছু করবে না। 4টে ইনস্টলমেন্ট হয়েছে, তুমি সাপোজ ইনস্টলমেন্ট ধরে দিলে, ইনস্টলমেন্ট 100 ইউনিট, 5% করে রয়েছে, তাহলে একটা হয়ে গেল 100, মানে 3 বছরের জন্য 115। ঠিক আছে, 100 মানে প্রথম 100, তারপরে 105, তারপরে 110, তারপরে 115। এত ইউনিট হয়ে গেল, এটা ইউনিট সমান সমান 1720। তো 100, 200, 300, 400, 400, 400, ঠিক আছে 400, আর 5, 10, 15, 5, 20। ঠিক আছে, এটা কি করলাম? 15 না, 15, 15, 30, 30, এটা ইকুয়াল টু হয়ে যাবে, এত ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 1720। তাহলে 430 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 1720। ঠিক আছে, শূন্য শূন্য ক্যান্সেল, একবারে 4 বারে ক্যান্সেল, 1 ইউনিট সমান সমান কত হয়ে গেল? 4। তাহলে তোমাকে 100 ইউনিট যেটা রয়েছে সেই ইনস্টলমেন্ট ছিল, 100 ইউনিট সমান 100 × 4, 400। যেভাবে তোমার করার ইচ্ছে করবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? এক ধরে করলে এটা, এক ছাড়া করলে এটা। স্যার, হুম। বলছি সেকেন্ড মেথডটাতে বলছি 100-র পরে 5 বৃদ্ধি পেল, এটা কি করে বুঝলেন? ওই তো পাঁচ যে পার্সেন্ট দেওয়া ছিল প্রত্যেক বছর, 5%, 5% রেট ছিল। তো যে লাস্টে দেবে, এটা লাস্ট থেকে শুরু করলাম, লাস্টে যেটা ইনস্টলমেন্ট দেবে তার উপর কোনো বৃদ্ধি হবে না, তার আগেরটা 1 বছর আগে যেটা দেবে সেটা 5%, মানে 5 পাবে, 100-র উপর 5। তার আর একটু আগে যাবে, 2 বছরের জন্য তো 10 পাবে, 3 বছরের জন্য তো 15 পাবে, টোটাল 4 বছর হয়ে গেল। এটা ইন্টারেস্ট, 5, 10, 15 ইন্টারেস্ট, 1 বছর ইন্টারেস্ট, 2 বছরের, 3 বছর, এই তো 1 বছরে, 2 বছর, 3 বছর, সেটাই করলাম আর কি। বুঝলে? নেক্সট 119। বলছে an amount of rupees 1600 which was the borrowed 3 years ago is fully repaid in 3 annual installment। 3টে অ্যানুয়াল ইনস্টলমেন্টে পুরোপুরি পে করে দিচ্ছে 16,000 টাকা। ঠিক আছে, ফার্স্ট ইনস্টলমেন্ট 1/2 of the second installment, আর সেকেন্ড ইনস্টলমেন্ট 2/3 of the third installment। ঠিক আছে, if the simple interest 10% per annum, find the value of the second installment। সেকেন্ড ইনস্টলমেন্টের ভ্যালু জিজ্ঞেস করছে। ঠিক আছে, কি বুঝতে পারলে? হ্যালো, কিছু বোঝা গেল কি? হুম, এই 120 করে দিলে, 119 করলাম। দেখো, a man want purchase a টিভি, ঠিক আছে, of 9,000 দিয়ে একটা টিভি কিনতে চাইছে, he paid 2200 টাকা at the time of the purchase। আচ্ছা, 2200 টাকা যদি পে করে দেয় তাহলে কি হলো বলো? হ্যালো, 2200 টাকা পে করে দেয়, ঠিক, তার মানে ও 2200 টাকা কোনো ভ্যালু নেই, ওর উপর তো ইন্টারেস্ট কোনো চলবে না। ঠিক আছে, তো বলা হয়েছে তারপরে and a rest amount will be paid in 5 monthly installment of 1400 টাকা। তুমি এইটা শুধু বলো কি টোটাল ও টাকা কত পে করলো বলো। 2200 টাকা প্রথমে পে করলো, 1400 টাকা করে 5 বার পে করলো, টোটাল কত পে করলো? হ্যালো, 9,000-এর টিভি ছিল, টোটাল পে কত করলো? 14, 50, 70, 60,000, আর 2,200 আগে পে করেছিল, মানে 9,200, মানে 200 টাকা ইন্টারেস্ট। তাহলে ইজিলি হয়ে গেল এটা। এখন সরিয়ে দাও, দেখো মুখে মুখে অঙ্ক হয়ে। টিভির দাম 9,000 ছিল, ঠিক আছে, টিভির দাম 9,000 ছিল, পে কত করেছে? পে কত করেছে মানে অ্যামাউন্ট পে করেছে অবশ্য, এটা প্রিন্সিপাল। অ্যামাউন্ট পে কত করেছে? 2,200 আগে পে করেছে নিতেশ, তারপরে 1,400 করে 5 বার পে করেছে, টোটাল হয়ে গেল 9,200। ঠিক আছে, দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল, 90, 45 ক্যান্সেল, এটা 46 ক্যান্সেল, 1 ইউনিট 45 উপর হলো। ঠিক আছে, 1 ইউনিট 45 উপর হলো, রেট কত? 45 উপর 1 ইউনিট। ঠিক আছে, 100 ইউনিটে কত হবে? কতবারে? 5 বছরে পড়েছে, 5 বছর। ঠিক আছে, 20, 4,
নো, এই কি বলো, দুটো শূন্য 46 45 থেকে তো করতে প্রবলেমটা কোথায়? হুম? না, না, কি জিজ্ঞেস করছিলে, ইন্টারেস্ট না? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ভুল আমারই হয়েছে। ইন্টারেস্ট ভালো, ইন্টারেস্ট এক বছরের পরে ইন্টারেস্ট, আলাদা আলাদা বছরের ইন্টারেস্ট হবে। তো এটা 9,000 টিভি ছিল, 9,200 টাকা পে করেছো, ঠিক আছে। মোট কথা ইন্টারেস্ট যেটা হলো, মানে এসআই যেটা হলো, টোটাল টোটাল এসআই, ঠিক আছে, টোটাল এসআই যেটা হলো সেটা 9,200, সরি 9,200 টাকা। ওকে, এইবার গল্প আসবে অন্য, ঠিক আছে, এবার গল্প আসবে অন্য। অন্যটা কি গল্প আসবে? 200 টাকা এসআই, সে এসআই কিভাবে পে করেছো এটা বড় ম্যাটার আছে। 1 মিনিট দাও। তারপর কোর্স শুরু করুন। হ্যালো, তো এই 200 টাকা যেটা এসআই রয়েছে সেটা তোমার কি হয়েছে কিভাবে, ওই পুরো ইন্টারেস্ট অ্যামাউন্ট কি ছিল দেখি একবার আমি দেখে নিচ্ছি বই। উম, উম, হ্যাঁ, amount want to purchase a TV 9,000 is paid, so that amount will be paid in the 5 monthly installment rupees 1,400, find the rate of interest। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট বলতে কত হবে, ঠিক আছে। দেখো, এই 2,000 উপর তো কোনো রেট, 2,200 উপর কোনো তো রেট আসছে না। তুমি আগে 2,200 বাদ দিয়ে দিতে হবে। দেখো, 9,000 টাকা দাম ছিল, ঠিক আছে, 9,000 থেকে আগে 2,200 বাদ দিয়ে দিতে হবে, 2,200 বাদ দিয়ে দিতে হবে, 2,200 বাদ দিয়ে দিতে, কারণ এর উপর কোনো ইন্টারেস্ট নেই, সঙ্গে সঙ্গে পে করেছে। তাহলে থাকলো কত, 0,0,0,8, আর এখান থেকে 8 গুণে 2 68, 6800 টাকার উপর ইন্টারেস্ট পে করা হবে, ঠিক আছে। কিভাবে পে করা হবে? তো প্রথম যে 6800 টাকা থাকে, ঠিক আছে, এই 6800 টাকার উপর পেমেন্ট কিভাবে পাবে তুমি? তো এই 6800 টাকার উপর 3 বছরের পেমেন্ট পাবে। 3 বছর না, কত, 5 বছর আছে, 5 বছরে, ঠিক আছে। তো 5 বছরে যেটা পেমেন্ট হবে সেটা কতবারে হবে? এই 6800 টাকা তুমি পে করছো, ঠিক আছে। এর উপরেই তুমি এসআই, যেটা এই যে এসআই ক্রিয়েট হয়েছে, এসআই সেটা এর উপর ক্রিয়েট হয়েছে, ইনস্টলমেন্ট হিসাবে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ওকে, তো প্রথম যেটা রয়েছে, আচ্ছা মান্থ ছিল না ইয়ার ছিল, একবার বলো তো। হ্যালো, অ্যানুয়াল না মান্থলি ইনস্টলমেন্ট ছিল? Five monthly. ও মান্থলি ছিল, তাহলে 12 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। ঠিক আছে, চলো, তাহলে ফার্স্ট যেটা 68, 6800 উপর 1 মাসে যদি হয়, তাহলে এটা 12, এটা এসে প্লাস, এবার 6800 টাকার উপর পুরোটা চলবে, ঠিক আছে, 1 মাসে। এবার 1 মাসের পর 1,400 টাকা পে করে দিই। যখন 1,400 টাকা পে করে দেবে, তাহলে আর 1,400 টাকা মাইনাস হয়ে যাবে, কত থাকবে? 1,400 টাকা মাইনাস হয়ে গেলে কত থাকবে? 6800 থেকে 1,400 মাইনাস হয়ে গেলে কত থাকবে? 5,400। তো 5,400 তার উপরে আবার 1 মাসে চলবে, আর হিসাবে আমি জাস্ট করে দেখাচ্ছি, পরে কি করবে দেখো, 12 দিয়ে ভাগ দিয়ে দিলে মান্থকে ইয়ার দিয়ে চেঞ্জ করবে, ঠিক আছে।
তারপরে আবার 1400 টাকা পে করে দিবি, আবার 1400 পে করলে 4000 হয়ে যাবে। 4000-এর উপর যেটা যা থাকবে সে এক মাসে 8% করে এটা হবে ইন্টারেস্ট, মানে 100 গুণ বাড়ে। ঠিক আছে, তারপর আবার 1400 টাকা তুমি পে করবে। তো 1400 পে করে দিলে তো আবার কত হবে, 1400 বেরিয়ে যাবে 4000 থেকে, তো 2600। 2600 উপর তুমি পে করছো কত, এক মাসে 100 × 12, নাকি? তো একটা ইনস্টলমেন্ট 2 3 4, এবার নেক্সট যে ইনস্টলমেন্ট হবে সে 2600 থেকে আবার 1400 মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে তো 1200। ঠিক আছে, তো 1200 উপর 8% হিসাবে এক মাসে মানে কি 0.2, এত এসআই হবে এই সময় তোমার, তুমি মাত্র 200 এসআই পাচ্ছ, এটা। কিন্তু এত লিখতে চাইলে লিখতে যে ও, কিন্তু মেন ব্যাপার এটা তো কমন আসবে, আর এটা কমন আসবে আগে, তাই জন্য যদি তখন মানে প্র্যাকটিস করতে করতে লাগবে তখন এই জিনিসটা কমন নিতে পারবে, কি কি কমন আসতে পারে। বাট তুমি এখান থেকে ডাইরেক্ট ওড়াতে পারো, এই যে উড়িয়ে দিলে, এই যে উড়িয়ে দিলাম, 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 কমন কি হলো, তো বলবে কি r/12 কমন থাকলো কত, 68 প্লাস 54, একটু লেন্দি আসছে, একটু কিছু করার নেই। 26 + 12, কারণ যে ডিজিট গুলো যোগ করতে হবে সেটা ভুলভাল একটু। ঠিক আছে, চলো দেখো, এটা হলো। এবারে এটা যোগ করো বা আরো কমন নিতে পারো, কমন কি কি যেতে পারে, 2 কমন মাত্র যাবে, তার থেকে ভালো যোগ করে নিও। 68, আচ্ছা এমনি যোগ করুন, এটা যোগ করলে কত হবে, হ্যালো, 26 আর 54 যোগ করলে কত হবে, 80। আচ্ছা, এটা আর এটা 12 যোগ করলে কত হবে, 70। 70 ও 80, 80 হয়ে যাবে, 80 80 160, আর এটা 40, কত হয়ে যাবে, 200। মানে মোট হলো এটা ইকুয়াল টু r × 200/12 ইকুয়াল টু 200। তাহলে এখান থেকে 200 200 ক্যান্সেল, r = 12, ঠিক আছে, r = 12। অসুবিধা রয়েছে, হ্যালো? ওয়েট মুছবেন না প্লিজ স্যার। 120 নম্বর। The amount of the 16,000 which was borrowed 3 years ago is fully repaid in 3 annual installment. এখানে annual installment হয়েছে 12 দিয়ে ভাগ করার কোনো কিছু লাগবে না। ঠিক আছে, বলছে 3 বছর আগে যেটা নিয়েছিলাম 16,000, সেটা 3 annual installment-এ পে করলাম। ফার্স্ট ইনস্টলমেন্ট 1/2 of the second installment, and second installment 2/3 of the second installment, 2/3 of the third installment. If the simple interest is 10% per annum, find the value of the second installment. Second installment এর ভ্যালু বল। দেখো, যখন এরকম কেস থাকবে তো তুমি জানোই এটা কেস কি করতে হবে, 1/2 আর 2/3 মধ্যে 2 আর 3-এর তুমি এলসিএম নিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? 2 আর 3-এর এলসিএম নিলে 6 হয়ে যাবে, কিন্তু আর একটা জিনিস দেখতে পারো, কি জানো, যদি প্রথমটা ফার্স্ট ইনস্টলমেন্ট যদি করে নাও, কি 100 ধরে নাও, তো সেকেন্ড ইনস্টলমেন্ট কত হয়ে যাবে, 200 হয়ে যাবে, থার্ড ইনস্টলমেন্ট কত হয়ে যাবে, 300 হয়ে যাবে। চলে যাও, সরিয়ে দাও। দেখো, 3টে ইনস্টলমেন্ট রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটাকে যদি 100 ধরো, এর হাফ এটা রয়েছে, মানে এটা ডবল হবে 200। ঠিক আছে, এটা হাফ রয়েছে এটা, তার মানে এটা ডবল হবে। আচ্ছা, এটা 2/3 রয়েছে। ঠিক আছে, 2/3 রয়েছে, তো 2/3 মানে কি, এটা তার মানে 300 রয়েছে, তাই 300 2/3 করলে কত হবে, 300 2/3 করলে কত হবে, দেখো, এই যে 200 হয়ে যাবে, তার মানে এটা সেট হয়ে গেল। ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট 100 ইউনিট, সেকেন্ড ইনস্টলমেন্ট 200 ইউনিট, আর থার্ড ইনস্টলমেন্ট 300 ইউনিট করলে আমার সেট হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার?
এবার দেখো, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট সবকিছু আমরা ভ্যালু সেট করে নিলাম। এবার আমার কাছে রেট দেওয়া রয়েছে 10% করে, ঠিক আছে? 10% করে যদি হয়, রেট যদি 10% থাকে, তাহলে তুমি বুঝলে এটা 100, এটা কত বছর চলবে বলো? এই ইনস্টলমেন্ট কত বছর চলবে? টাইম কত চলবে বলো? হ্যালো, এটা যে জমা দেবে সেটা কত বছর চলবে? 2 বছর, হ্যাঁ কি না বলো? এই ইনস্টলমেন্ট যেটা রয়েছে এখানে আর 10%ই হবে, কিন্তু টাইম কত হবে? বলবে মাত্র 1 বছর, এখান থেকে 3rd ইয়ার অব্দি। আর এখানে তো পেমেন্ট হয়ে যাচ্ছে, তো আর তো থাকবে 10%, কিন্তু টাইম যেতে হবে জি, ঠিক আছে? এবার এখান থেকে তুমি অ্যামাউন্ট টোটাল বের করতে পারবে। টোটাল অ্যামাউন্ট ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা 2 বছরের মানে 10 গুণা 20, 120। এটা কত? 220। এটা কত? 300। সব মিলিয়ে কত হয়ে গেল? 3 2 5, 5 1 6, 640। 640 ইউনিট। কিন্তু 640 ইউনিট থোড়ি দেবে আর। ওরা দিয়ে রেখেছে কত? ওরা দিয়ে রেখেছে 16,000 টাকা নিয়েছে। আচ্ছা, 16,000 টাকা যখন নেবে, তো সেই 16,000 টাকা চুপচাপ করে বসে থাকবে? ওই 16,000 টাকার উপরে তো ইন্টারেস্ট যাবে না? 16,000 টাকার উপরে তো ইন্টারেস্ট আসবে, তাই না? এই 16,000 টাকার উপরে তো অ্যামাউন্ট 16,000, তাহলে 16,000 10%, কত? 3 বছরের জন্য এরকম কন্টিনিউস বাড়তে থাকবে। এদিকে তো কত অ্যামাউন্ট? তাহলে 160, 16 × 3 = 48, 4,800, মানে 20,800, ঠিক আছে? 20,800, এর সমান সমান 20,800 অ্যামাউন্ট, বুঝলে? 20,800 অ্যামাউন্ট, ঠিক আছে? ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করো। দেখো কাটাকুটি যাবে কি? শূন্য শূন্য ক্যান্সেল, 64-কে 32 দিয়ে ক্যান্সেল, 10 40 দিয়ে ক্যান্সেল, 16 দিয়ে ক্যান্সেল, 520 দিয়ে ক্যান্সেল, 8 দিয়ে ক্যান্সেল, 26 260 দিয়ে ক্যান্সেল, 4 দিয়ে ক্যান্সেল, 130 দিয়ে ক্যান্সেল, ঠিক আছে? 2 দিয়ে ক্যান্সেল, 65 দিয়ে ক্যান্সেল। 1 ইউনিট সমান সমান 65/2। 1 ইউনিট সমান সমান 65/2। সেকেন্ড ইনস্টলমেন্ট তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, কত ছিল সেকেন্ড ইনস্টলমেন্ট? সেকেন্ড ইনস্টলমেন্ট 200 ইউনিট, 200 × 65/2, 6,500। ক্লিয়ার? 21 নম্বর দাও। বুঝবেন না স্যার। বলছে মোবাইল সোল্ড ফর ₹4,400 ক্যাশ ফর দা 2,000 ক্যাশ ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্টে কোনো ভ্যালু হয় না, কোনো ইন্টারেস্ট তার উপর যায় না, ঠিক আছে? তার মানে 2,000 টাকা পে করলে বাকি 2,000 টাকা, 2,400 টাকা থাকার কথা, কিন্তু তোমার থেকে নিয়েছে। ডাউন পেমেন্ট হলো টুগেদার বেট ইতনা রুপে তো পেড আফটার দ্য 1 মান্থ। 1 মাসের পর তুমি দিলে কত? 1 মাসের পর দিলে 2,440 টাকা, তার মানে 40 টাকা তোমার ইন্টারেস্ট হয়ে গেল। 1 মাসের ইন্টারেস্ট 40 টাকা। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট চার্জ ইন দ্য ইনস্টলমেন্ট স্কিম। বলছে কত রেট অফ ইন্টারেস্ট নিয়েছে, দেখো করে দাও। 4,400 টাকা ছিল তোমার মোবাইলের দাম, 2,000 টাকা ডাউন পেমেন্ট করে দিয়েছে, 2,400 টাকা অ্যাকচুয়ালি এখন এটা প্রিন্সিপাল। আর এর জন্য তুমি পে করেছো 2,440 টাকা। এসআই কত হয়ে গেল? মাত্র 40 টাকা, ঠিক আছে? তাহলে রেট কি হয়ে যাবে? কত হয়? টাইম কত? 1 মান্থ, ঠিক আছে? 1 মান্থ ইকুয়াল টু 1/12 ইয়ার। তো রেট ইকুয়াল টু কি হয়? এসআই। এসআই মানে কত?
40 40 ইন্টু 100 এটা বাই প্রশ্ন আছে। প্রিন্সিপাল কত? হুম বলছি 120 নম্বর হুম অঙ্কটাতে হুম যদি 10% করে করে তাহলে তোমার 300 থেকে তো 10 মাইনাস হওয়ার কথা 300 সেক্ষেত্রে 200 টাইম কত 90 আছে। বেশি? টাইম 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 কত জিরো বেশি? জিরো জিরোর সাথে 10 গুণ হলে কত হবে? জিরোর সাথে 10 গুণ হলে জিরোই। তাহলে তো ও বুঝতে ইন্টারেস্ট কিছু পেরেছি। হলো ওখানে? ইন্টারেস্ট না। না, ঠিক আছে। আচ্ছা এটা দেখো হয়ে গেল। 40 টাকা এসআই, টাইম যেটা ছিল 1 মাস, 1 মাসের পরেই দেবে। তো 1 মাসের জন্য, 1 মাস মানে 1/12 বছর। রেটের ফর্মুলা কি হয়? এসআই ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। তো এসআই 40, 100, 2400 প্রিন্সিপাল, আর টাইম 1/12, কাটাকুটি করলে 20%। ঠিক আছে, 122 নম্বর। বলছে ₹770 ওয়াজ পেড 5 ইয়ার, 870 টাকা 5 বছর পে করছে in 5 annual installment. If the rate of interest SI is 5% per annum, find out the amount of each installment. দেখো একটা জিনিস বুঝবে, কোথাও লোন নেওয়া মানে কোথাও টাকা নেওয়া হবে, কোথাও ডাইরেক্ট বলবে পেড করা। এখানে কিন্তু ডাইরেক্ট পেড করতে বলছে, বুঝেছো? কত? 770, মানে এটাই অ্যামাউন্ট তোমার, এটা বুঝতে হবে, না হলে বুঝলে আগের বার ছিল কি 16,000 যেটা, তার উপর কিন্তু ইন্টারেস্ট করছিলাম, কারণ কি ওটা এটা বলেনি কি এটাই পে করবে, ঠিক আছে? ওখানে বলে দিয়েছিল চার্জ করবে 10% হিসাবে। এখানে কিন্তু এরকম কিচ্ছু বলেনি। এখানে বলা হয়েছে ইফ দ্য রেট অফ এসআই 5% পার এনাম, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট। ঠিক আছে, আর এখানে বলে দেওয়া হয়েছে 770 টাকাই পে করবে 5 বছর। ঠিক আছে, 5 বছরে পাঁচ 5 ইনস্টলমেন্টে 5% হিসাবে 770 টাকা পে করতে হবে। চলো সরিয়ে দাও। তাহলে লাস্ট বছর যেটা পে করবে 5 নম্বর বছর, সেটাই 100 ইউনিট যদি ইনস্টলমেন্ট পে করো, তো 100 ইউনিটই থাকবে ইনস্টলমেন্ট। এটা ইনস্টলমেন্ট, ঠিক আছে, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। ঠিক আছে, তো লাস্ট বছর যেটা রয়েছে সেটা 100 ইউনিটই করবে, তারপরে বছর 5% বেড়ে হ্যাঁ, যাবে, এটা মানে না কেটেই যাবে বুঝতে জানো, পারছি। কিন্তু কম টাইম বাকি। করবে সবাই? হ্যালো, 40 মিনিট। এটা যোগ করে নাও, যোগ করে 770 করে নাও, সলভ করে নাও। 100 ইউনিটের ভ্যালু বেরিয়ে যাবে, বের করে নাও 100 ইউনিট। এটা যোগ করলে 550 ইউনিট হয়ে যাবে। 550 ইউনিট সমান সমান 770। শূন্য শূন্য ক্যান্সেল, 5 বারে 7 বারে 1 ইউনিট ভ্যালু হলো 7/5। 100 ইউনিটের ভ্যালু কত হলো? 7/5 ইন্টু 100। 20, 20 সাথে 140,